মাত্র ৪ বছরে ফুটপাতের ট্রিপল ঢাকা দোকান থেকে একেবারে এসি রেস্তোরাঁ, বলা চলে রাতারাতি উন্নতির শিখরে নন্দিনী। কিন্তু খুলতে না খুলতে কেন বন্ধ হয়ে গেল রেস্তোরাঁ? কয়েকদিন আগেই নিউ টাউনে মহা সমারোহে নতুন এসি রেস্তোরাঁ খোলেন নন্দিনী। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে নন্দিনীর বাবাকে বলতে শোনা গেল, বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ফের তার দোকান খুলতে চলেছে। রাতারাতি তিনি উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিলেন এক ইউটিউবারের পাল্লায় পড়ে। ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠেছিলেন করোনা লকডাউনের সময়। ডালহৌসির ফুটপাতে জিন্স টি শার্ট, গলায় ব্লুটুথ হেডফোন পরা নন্দিনীর নাম হয়ে যায় স্মার্ট দিদি। তবে ডালহৌসির দোকানটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। এখন তিনি দোকান খুলেছেন নিউ টাউনে, যেই সেই দোকান নয় যাকে বলে এসি রেস্তোরাঁ। আকাঙ্ক্ষা মোড়ে দোকান নিয়েছেন নন্দিনী। শুরু হতে না হতেই তা বন্ধ হয়ে যায়, যার কারণ নিজের মুখে জানান তার বাবা। এর আগে নন্দিনীর বাবা জানিয়েছিলেন 3.5 লক্ষ টাকা দিতে হয়েছে তাকে অ্যাডভান্সড হিসেবে, আর দোকানের 1 মাসের ভাড়া 50,000 টাকা, সঙ্গে ইলেকট্রিক বিল, আনুষঙ্গিক খরচ, কর্মচারীর মাসের বেতন সব মিলিয়ে 2 লাখ টাকা খরচ হয়ে যায়। এদিকে নতুন একটা ভিডিওতে নন্দিনীর বাবাকে বলতে শোনা যায়, রেস্তোরাঁর সঠিক পাচক অর্থাৎ শেফ খুঁজে পাচ্ছিলেন না তিনি। ফলে কদিন রান্নার লোকের অভাবে দোকান বন্ধ ছিল। অবশেষে সেই সমস্যা মিটেছে, নতুন লোকও পাওয়া গেছে। তিনি বলেন, ভালো কারিগর না পেলে, ভালো রান্নার লোক না পেলে আমি দোকান বন্ধ রাখাই শ্রেয় বলে মনে করি। এখন ভালো কারিগর পেয়েছি, দোকান খুলে গিয়েছে। দোকান এখন থেকে রোজই খোলা থাকবে। সবাই এবার আসতে পারবেন নতুন দোকানে। একসময় ডালহৌসির দোকানে ইউটিউবারদের ভিড়ে পথ চলায় দায় হয়ে পড়েছিল সাধারণ মানুষের। এমনকি আশপাশের দোকানদাররাও নন্দিনী ও তার বাবার নামে অভিযোগ করতেন। এই সমস্যার সমাধানে এই এসি রেস্তোরাঁ খুলেছিলেন তিনি। ব্যবসায়ে মোটা টাকা বিনিয়োগ করেছেন নন্দিনী ও তার বাবা।